উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। অ্যান্ড রাইটার রাজসাক্ষী এখানে সবাই, বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। অ্যান্ড সাইমনের বাবা আছে, উমরের প্রসঙ্গটা আসছিল কিনা, বাধা থেকে উমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা, অ্যান্ড যার চিন্তাই হয়েছে, কি চিন্তা হয়েছে বলেন ভাই। আমার হলো আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে, সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারি কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তাই করে নিছে উমরের ফ্যান ফলোয়ার। আমি বলি ঠাকুরগাঁওয়ে 3000 টাকা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স এন্ড আর কি কি ছিল এই জিনিসগুলো উমরের ঠাকুরগাঁওয়ের এক একটা সাবস্ক্রাইবার না, এক একটা হচ্ছে ভাই, এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে, অথবা তার এই ছিনতাইকারী ভাই ব্রাদারের মাধ্যমেই পাঠাবে আগামী 24 ঘন্টার মধ্যে। যদি না হয় এই উত্তরবঙ্গে ওমর বয়কট, অ্যান্ড উত্তরবঙ্গে আসলে এই ছিনতাইয়ের জিনিসগুলো গাইবান্ধা থেকে আসছেন, গাইবান্ধার একটা মানুষের জিনিস ঠাকুরগাঁওয়ের একজন ছিনতাই করে ফেলে। অ্যান্ড এটা ফ্যান ফলোয়ার হচ্ছে ওমরের, কেমন ফ্যান ফলোয়ার হয়েছে সেটার জবাব দিতে হবে আগামী 24 ঘন্টায়। এই দেশে ফ্যান ফলোয়ার নিয়ে যা খুশি তাই করা যাবে না তো। আমার ফ্যান ফলোয়ার আমি চিন্তাই করতে পারবো, মানবিক কাজে বাধা দেওয়াতে পারবো, অ্যান্ড ওদের হট্টগোলের কারণে অনেক কালেকশন মাইজ গেছে। এই ক্ষতি সাইমনের কাছে একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে, সেটা মানুষের বাচ্চা বলবো না, বলবে চর্চ বিলালের ভাষা ভালো না। ভাই কি বলবো, এটা মানুষ, তোরে লাখ লাখ মানুষ ফলো করে ভাই, তোর অনেক সাবস্ক্রাইবার, তুই মানুষের হেল্প কর। তুই বাচ্চা 1 টাকা দিছে ওমর, না 1 টাকা দিছে, আরো তো অনেকে ছিল ভাই, বাধা তো দেয় নাই ভাই। আমার খারাপ জিনিস নিয়ে সমালোচনা করতেই পারো, যেটা ভালো লাগে না, তো ভালো কাজে বাধা দেওয়ার কে?